সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশুলিয়া বাজার থেকে। এই জায়গাটি আপনাদের ইতিমধ্যে পরিচিত। বেশ কয়েকবার আমি এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখানোর সময় এই জায়গা থেকে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি। তো এই আশুলিয়া বাজার থেকে এ পাশে হচ্ছে বাইপাইল, এদিকে চলে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, আর এই পাশে হলো ধৌর আবদুল্লাপুর। আমরা আপনাদেরকে আবদুল্লাপুর পর্যন্ত এদিকে রাস্তার নিচের অংশ দেখিয়েছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আজকে আমরা এই আশুলিয়া বাজার থেকে এই দিকে চলে যাব, অর্থাৎ বাইপাইলের দিকে যাব, জিরাবো জামগড়া বাইপাইল। তো চলুন পুরো রাস্তার দৃশ্যগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তায় ব্যাপক যানজট এবং রাস্তায় গাড়িগুলো খুব ধীর গতিতে চলে। বিভিন্ন নির্মাণ সামগ্রী এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এবং বিভিন্ন প্রকল্পের এই দিকে ভারী ভারী যানবাহনগুলো চলার কারণে মাঝে মাঝে গাড়ির জটলা তৈরি হয়। ইতিমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মূল লেন সেটি হচ্ছে এই মাঝখানেরটি, এবং ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প যেটি, সেই র্যাম্পটিও মোটামুটি দৃশ্যমান হয়েছে। সামনে কি অবস্থা আপনাদেরকে দেখাবো, বিশেষ করে আপনারা ড্রোনের মাধ্যমে দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে নিচের পরিস্থিতি দেখাবো আসলে কিভাবে এই মেগা প্রকল্পটি গড়ে উঠছে আর নিচে কি অবস্থা এবং স্থানীয়রা কিভাবে এটাকে ফেস করছেন, দেখছেন কাছ থেকে। সব বিষয়গুলো আশা করি আজকের ভিডিওতে উঠে আসবে। এবং আজকের ভিডিওটি কিন্তু প্রিয় দর্শক 30 মিনিটের কাছাকাছি বা তারও বেশি হয়ে যেতে পারে, যেহেতু অনেক বড় একটি এলাকা। এখান থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরত্ব, এবং একই সঙ্গে গাড়ির গতি খুবই স্লো, যে কারণে দেখা যাবে যে হয়তো আপনাদেরকে পুরো দৃশ্যগুলো এবং আবার এই বর্ণনা দিতে দিতে ভিডিওটি বড় হয়ে যেতে পারে। যাই হোক, বড় হলেও কিন্তু আপনাদের জন্য এটি একটি বড় বিষয় হচ্ছে যে আপনারা প্রথমবারের মতো এই জায়গাটির সবচেয়ে যে ডিফিকাল্ট জায়গা, যেখানে সবচেয়ে বেশি যানজট ভোগান্তি, সেই এলাকাটির আপনারা পুরোপুরি এক ভিডিওতে দেখতে পারবেন। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিও নিয়মিত দেখেন, কমেন্টসে আপনাদের মতামতগুলো জানান, খুবই ভালো লাগে। আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনাদের বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক কমেন্টস থেকেই কিন্তু আমরা বারবার আপনাদেরকে বিভিন্ন সাইট থেকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি, যেহেতু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন, আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, সেই জন্য দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্পগুলো সে দৃশ্যমান হচ্ছে, সড়কও তৈরি হচ্ছে পাশাপাশি। এটি আশুলিয়া বাজারের টঙ্গাবাড়ি মোড়, যেখানে এই র্যাম্প দুটি তৈরি হচ্ছে। এখান থেকে একটি র্যাম্পে মূল এক্সপ্রেসওয়েতে ওঠার, আরেকটি র্যাম্প নামার জন্য। এবং মূল এক্সপ্রেসওয়ের এই যে টি গার্ডারগুলো বসে গেছে, এখন ঢালাই কাজ বাকি আছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু একটি বড় নির্মাণ সাইট আছে, যেখান থেকে ওয়ার্কিং ইয়ার্ড আর কি, যেখান থেকে এই ফ্রি সেগমেন্টগুলো এখানে নিয়ে এসে কাজ করা হয়। দেখতে পাচ্ছেন কীভাবে দিন রাত কাজ করছেন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির জন্য। বিশাল বড় লঞ্চিং গ্রেন্টি ক্রেন দিয়ে এই টি গার্ডারগুলোকে তোলা হচ্ছে, এবং সংযোগ সড়কগুলো কিন্তু দ্রুত প্রস্তুত হচ্ছে। এদিকে অনেক আপডেট আছে নিচে, যেহেতু আমরা ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাই, নিচের বিষয়গুলো আসলে সেভাবে ফোকাস করা হয় না। বামে থাকেন। আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে সব বিষয়গুলো প্রিয় দর্শক এক ভিডিওতে দেখানোর জন্য। এদিকে সংযোগ সড়কের জন্য ব্যাপক আকারে কাজ চলছে, এদিকে ড্রেনেজ সিস্টেমের যে কাজগুলো সেগুলো শেষ হয়েছে, ফুটপাথ তৈরি হয়েছে, একপাশে রাস্তাও হয়ে গেছে। যেভাবে আপনারা উত্তরা প্রত্যাশা ব্রিজ এলাকায় দেখেছেন, ঠিক সেভাবেই, অর্থাৎ শুধু যে উপরের সড়ক তা না, নিচের সড়কটিও প্রস্তুত করতে হচ্ছে, কারণ এই অবকাঠামো তৈরির ক্ষেত্রে ব্যাপক জায়গা অধিগ্রহণ করতে হয়েছে, রাস্তা বড় করতে হয়েছে। স্থানীয় লোকজনদের যাতায়াতের বিষয় থেকেও সমানভাবে প্রায়োরিটি দিয়েই উপর নিচ কাজ চলছে। তো আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। কিছুদিন আগেও এত বেশি কর্মযজ্ঞ আমরা এদিকে খেয়াল করিনি। রাস্তার দুধারেই বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কর্মী দিয়ে কাজ চলছে। কোথাও কোথাও সড়কে
খোয়া বিছানো হয়ে গেছে, রোলিং করাও শেষ হয়েছে, রাস্তা প্রশস্ত হচ্ছে। এই জায়গায় একটি ইন্টারচেঞ্জ তৈরি হচ্ছে, আমরা যেভাবে ধৌর এবং প্রত্যাশা ব্রিজের মাঝামাঝি জায়গায় দেখেছি। এখানে একটা গোল চত্বর ইন্টারচেঞ্জ, যেখান থেকে এই নিচের যানবাহনগুলো তাদের দিক পরিবর্তন করতে পারবেন বাইপাইল কিংবা আবদুল্লাপুর এই অভিমুখে। তো এটি এখন আংশিকভাবে তৈরি হয়েছে। দেশে এবং দেশের বাইরে সকল দর্শকের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা আবারও জানাই। সেই সঙ্গে আমাদের এই চ্যানেলে নতুন এবং প্রথমবারের মতো ভিডিও দেখে থাকা কোনো দর্শক থাকলে তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা এ ধরনের মেগা প্রকল্পগুলো নিয়মিত আপডেট জানতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আপনারা নতুন নতুন আপডেটগুলো পেতে থাকবেন। ইতিমধ্যে এদিকের একদিকে সড়কটি হয়ে গেছে। আগে কিন্তু দুটি সড়কে এবড়ো তেবড়ো ভাঙাচোরা ছিল, ধুলি কাদা একেবারে নাজেহাল অবস্থা ছিল। যাই হোক, এখন তবুও একটা অংশ আংশিক খুলে দেওয়ায় যানবাহনগুলো এদিকে চলাচল করতে পারছে। আশা করা যাচ্ছে এই পাশের রাস্তাটিও খুব দ্রুতই প্রস্তুত হয়ে যাবে, এবং এই রাস্তাগুলো হয়ে গেলে তখন কিন্তু আর নিচের ভোগান্তিগুলো সেভাবে থাকবে না। বাংলাদেশে যতগুলো মেগা প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কাজ চলছে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উপর নিচ সব জায়গায় সমানভাবে কাজ চলছে। আপনাদেরকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশটি দেখাতে বাকি ছিল। আমি মোটামুটি নিচের সড়কগুলি সব অংশেই দেখিয়েছি। তো কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের অনুভূতিগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এদিকে মূল এক্সপ্রেসওয়ে কিন্তু হয়ে গেছে, সেই গার্ডারগুলো উত্তোলনের পর ঢালাই কাজও শেষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার রোড ডিভাইডারের কাজ চলছে, বাকি রাস্তাগুলোতেও খোয়া বিছানো হয়েছে। এরপরে কার্পেটিং এবং আরও কাজ করলে রাস্তাগুলোর ফিনিশিং হয়ে যাবে আশা করা যায়। এদিকে এখন রাস্তা হয়েছে, বাট এদিক দিয়ে সব যানবাহনগুলো চলাচল করতে পারছে না। এদিকে কিছু কাজ বাকি আছে, মূলত এ পাশ দিয়েই সব ধরনের বড় যানবাহনগুলো চলাচল করছে, এবং দেখতে পাচ্ছেন কীভাবে গাড়িগুলো এখানে যানজটের মধ্যে পড়ে যাচ্ছে, গাড়ির গতি কত কমে গেছে। তবে এখন ভালো যে এখন একটু শুষ্ক মৌসুম, বর্ষাকালে এই জায়গাগুলোতে আরও বেশি কাদা পানি জমে একাকার হয়ে যায়, এবং এই সড়কটি এখন একটি ভোগান্তির নাম। আশা করা যায় যেভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে এই ভোগান্তি কমে আসবে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই জিরাবো বাজার থেকেও ড্রোনের মাধ্যমে ভিডিওগুলো দেখিয়েছি যে কিভাবে দ্রুত এলিভেটেড এক্সপ্রেসের সড়কটি প্রস্তুত হয়। আমরা ঠিক জিরাবো বাস স্ট্যান্ড এলাকায় আছি। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উড়াল সড়কে অনেক প্রসারিত হয়েছে, এবং এই সড়কটি এখন পুরোপুরি উন্মুক্ত না হওয়ার কারণে এখন এদিক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। দুপাশে বিভিন্ন ধরনের কাঁচা বাজার আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর আপডেট দেওয়ার পাশাপাশি যেভাবে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি একবারে রুট থেকে, আশা করি আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে ভালো লাগবে। আমরা পারতপক্ষে চেষ্টা করি ভিডিওর ডেপথে যাওয়ার, যেন আপনারা এই ভিডিওগুলো দেখে অনুভব করেন যে আপনারাও এখন এই সড়ক দিয়েই যাতায়াত করছেন। হয়তো অনেকেই আছেন এখানকার স্থানীয় দর্শক যারা এই এলাকা থেকে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন, তারাও কমেন্টে জানাবেন যদি দেখে থাকেন। এবং প্রবাসীরাও কিন্তু আমাদের এই চ্যানেলের সবচেয়ে বড় একজন দর্শক। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকা থেকে মিডল ইস্ট, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক দেশ, যুক্তরাষ্ট্র অনেক সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী আছেন যারা নিয়মিত আমাদের এই ভিডিও দেখেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করছি, এবং আপনাদের এই ভালো লাগা, আপনাদের অনুপ্রেরণা থেকে আমরা নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আসছি, একবারে লেটেস্ট আপডেট। এই জায়গাগুলোতে কিন্তু আরেকটি র্যাম্প তৈরি হবে, যে কারণে দুপাশে কিন্তু পিলার দেখতে পাচ্ছেন মূল এক্সপ্রেসের বাইরে। এখানে কিন্তু জিরাবো বাজারের কিছু দোকানপাটকে
ভাঙা হয়েছে জমি অধিগ্রহণের মাধ্যমে। এই জায়গাটি আসলে আরও প্রশস্ততা লাভ করেছে এবং সম্ভবত এখানে একটি টোল প্লাজা পড়বে, যার কারণে কিন্তু এখানে এক্সপ্রেসওয়েটি অনেক বেশি প্রশস্ত। বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কাজ চলছে। এদিকে কিন্তু এখনও সড়কের কাজগুলো শুরু হয়নি, দুপাশে সড়কে এখনও প্রস্তুত করা হয়নি এই অংশে। এবং গার্ডারগুলো কিন্তু অনেক বসে গেছে, টি গার্ডার, বিশাল বিশাল লম্বা লম্বা টি গার্ডার, যেগুলো এখনও ঢালাই কাজ শেষ করা হয়নি। এদিক দিয়ে আসলে এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনটি সামনে নরসিংহপুরের দিকে। আমি আপনাদেরকে একটা আনকাট ভিডিও দেখাতে চাই প্রিয় দর্শক। আপনাদেরকে যদি কেটে কেটে দেখাই তাহলে আপনারা এই যে জায়গার যে ভাইবগুলো, জায়গার যে কী পরিস্থিতি, সেটি আসলে অনেকটা স্কিপ হয়ে যাবে, বুঝতে পারবেন না। বাট আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি অন ক্যামেরা, এটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে দেখতে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজ 9 মে। দেখতে পাচ্ছেন বিশাল বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ের লেন, যেটা মূল লেন, কত প্রশস্ত এদিকে আপনারা নিশ্চয়ই দেখছেন। রাস্তাও তৈরি হচ্ছে পাশে এবং এই লেনটি এদিকে দুটি র্যাম্পের মাধ্যমে যুক্ত হবে জিরাবো বাজারের দিক থেকে। আমরা জিরাবো বাজার ক্রস করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পিলার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনটি উঠানো হয়েছে। এরপরে কিন্তু এখন শুধুমাত্র আপনারা পিলারগুলো দেখতে পারবেন। এই জায়গাটির নাম হলো, এটা হচ্ছে আব্দুস সামাদ সুপার মার্কেট, ঘোষবাগ জিরাবো আশুলিয়া, ঘোষবাগ বাস স্ট্যান্ড এলাকা, যেখান পর্যন্ত আসলে এই এলিভেটেড এক্সপ্রেসের মূল লেন উঠেছে। তারপরে কিন্তু পিলারগুলো দেখা যাবে। মূলত এই জায়গাটির নাম হচ্ছে খোরশেদ সুপার মার্কেট, ঘোষবাগ বাস স্ট্যান্ড। আমরা বলবো ঘোষবাগ বাস স্ট্যান্ড, এটা হচ্ছে জিরাবো বাজার। এই জায়গাগুলোতে অনেক দিন থেকেই আমরা এই পিলারগুলো উঠে আছে, দাঁড়িয়ে আছে অবস্থায় দেখেছি। এদিকে আসলে কাজ এগিয়ে আসবে আস্তে আস্তে। সড়কগুলোর এক প্রান্তে কার্পেটিং করা হয়েছে এখানে এবং কিছু কিছু জায়গায় খোয়া বিছিয়ে জায়গাগুলোকে সমতল করা হয়েছে। এপাশে দেখতে পাচ্ছেন যে ডিভাইডারের একদিকের অংশ হয়েছে, ড্রেনেজ সিস্টেম হয়েছে, ফুটপাথ তৈরির কাজ চলছে এবং এই সড়কটিও কিছুটা এগিয়ে গেছে এবং রাস্তাগুলো কিন্তু খুবই এবড়ো থেবড়ো। ভাগ্য ভালো যে আজকে এই জায়গাটি আমরা ফাঁকা দেখছি। অন্যান্য দিন এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে যানজট থাকে এবং রাস্তাগুলো এমন এবড়ো থেবড়ো, মনে হবে আপনার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ খুলে যাবে, এত পরিমাণে রাস্তায় জার্কিং। সেটা আপনি যে গাড়িতেই বসেন না কেন এখানে। এদিকে কিন্তু এক অংশে সড়কটি আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করেছে, যদিও সড়কটির ব্যবহার শুরু হয়নি। সড়কটি প্রস্তুত করা হয়েছে আংশিকভাবে, তবে এই জায়গাগুলো খুলে দেওয়া উচিত। এই জায়গাগুলো খুলে দিলে দুই দিক দিয়ে যান চলাচল কিছুটা করলে এভাবে মাঝে মাঝে যানজটে তৈরি হবে না। যেমন বাইক নিয়ে কিন্তু এদিকে অনায়াসে যাওয়া যাবে এই সড়কগুলোতে। এটা হচ্ছে জিরাবো নিশ্চিন্তপুর, আশুলিয়ার মধ্যে পড়েছে। এখানে এত পরিমাণে যানজট যে এখানকার মানুষ এখন নিশ্চিন্তে থাকতে পারছে না, যদিও নাম নিশ্চিন্তপুর। তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন হবে এবং সড়কগুলো হবে, তখন নিশ্চিন্তভাবে মানুষ সত্যিকারে নিশ্চিন্ত থাকতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে, অর্থাৎ নিশ্চিন্তপুর বাজারে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পিলার বাকি ছিল, সম্ভবত দুই একটি, সেই পিলারগুলো কাজ চলছে। 2-3টি পিলার বাকি রাখা হয়েছিল এই জায়গাটিতে। আমরা আপনাদেরকে এর আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম পুরো অংশের কাওলা থেকে একবারে শ্রীপুর অর্থাৎ ঢাকা ইপিজেড পর্যন্ত, তখন কিন্তু আপনাদেরকে কিছু আপডেটে দেখিয়েছিলাম যে এই জায়গাটিতে কয়েকটি, মাত্র 5-6টির মতো পিলার ওঠা বাকি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই পিলারগুলো গ্যাপও পূরণ হয়ে গেছে, অর্থাৎ পিলারগুলো উঠে গেছে। যেমন এটা ঢালাই একবারে শেষ, সামনে একটি ঢালাই চলছে, বিশাল বড় গ্যান্ট্রি ক্রেন দিয়ে এখানে
কর্মীরা কিন্তু কাজ করছেন। এই জায়গাটি হচ্ছে নিশ্চিন্তপুর বাস স্ট্যান্ড, বিইপি জেড রোড, আশুলিয়া। আমি আপনাদেরকে সাইনবোর্ডগুলো পড়ে পড়ে জায়গার নামগুলো বলছি। দেখেন কিভাবে কাজ চলছে, দিন রাত সমান করে এখানে কর্মীরা কাজ করছেন। প্রিয় দর্শক, এই পিলারটি হয়ে গেলে মোটামুটি আর দেখা যাচ্ছে এখানে সকল পিলারই দৃশ্যমান। দ্রুত এই কাজগুলো শেষ হয়ে গেলে এবং এই সড়কগুলো, যে সড়কগুলো হয়ে গেছে, এগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন বাজার এবং বড় বড় যানবাহন আসলে পার্কিং করে জায়গাগুলোকে ব্লক করে রাখা হয়েছে। তো এই জায়গাগুলো আসলে এখান থেকে যানবাহনগুলোকে সরিয়ে রাস্তাগুলো ক্লিয়ার করে রাখলে এদিক দিয়ে কিছু যানবাহন চলাচল করতে পারে। এটা পুরোপুরি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অর্থাৎ শিল্প এলাকা। এদিকে সবচেয়ে বেশি গার্মেন্টস বেশি। এই এলাকাতে আসলে এই এক্সপ্রেসওয়েটি যখন প্রস্তুত হবে তখন অনেক মানুষ উপকৃত হবেন। আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি কয়েকটি পিলার ওঠা বাকি আছে। এটি হচ্ছে নরসিংহপুর জিরাবো, আশুলিয়ার মধ্যে পড়েছে। এই জায়গাটিতে আপনাদেরকে আগেও আমরা দেখিয়েছিলাম যে কয়েকটি পিলার ওঠা বাকি আছে। দেখতে পাচ্ছেন এই বাঁকটিতে আসলে নরসিংহপুর বাস স্ট্যান্ডের যে বাঁক আছে, সামনে কয়েকটি একটু দূরে পিলার দেখা যাচ্ছে এই যে সামনে, এবং পেছনে আমরা যেদিক থেকে আসলাম এই জায়গার মধ্যে মোটামুটি 2 থেকে 300 মিটারের মধ্যে বেশ কয়েকটি পিলার ওঠার কাজ এখন বাকি আছে। এবং এই পিলারগুলোতে পোস্টার দূষণের ভরে আছে, যেটা আসলে সব জায়গায় একই দৃশ্য। শহর, গ্রাম, মফস্বল, আমাদের সব জায়গায় এই ধরনের এই শ্রেণীর মানুষজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং এখানে দেখা যাচ্ছে সামনের কয়েকটি পিলার অর্ধেক উঠে আছে, এখনো বাকি অংশ উঁচু করতে বাকি আছে, অর্থাৎ ঢালাইয়ের কাজ বাকি আছে। এটি নরসিংহপুরেই পড়েছে। এই পিলারগুলো আশা করি হয়ে যাবে খুব দ্রুতই, বাকি অংশগুলো। পাশের সড়কগুলো কিছু কিছু হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানবাহন পার্কিং করে রাস্তাগুলোকে পুরোপুরি ব্লক করে রাখা হয়েছে। ওই রাস্তাগুলো এত এবড়ো থেবড়ো যে এখানে আপনারা যানবাহনে ঠিকভাবে বসে থাকতে পারবেন না, এত পরিমাণে ঝাঁকুনি, এবড়ো থেবড়ো, ধুলো, বালি, একাকার। এই এখানকার মানুষজন এই মেগা প্রজেক্ট তৈরি হওয়ার আগে ব্যাপক পরিমাণে স্যাক্রিফাইস করছেন, এবং আমরা অলরেডি জ্যামের মধ্যে পড়েও গেছি। আমরা যানজট দেখে এই রাস্তাটি দিয়ে আসার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, মনে হয় না খুব বেশি দূর আমরা যেতে পারবো। এই সড়কে আমরা আছি। এই সড়কটির কিছু কাজ বাকি আছে, এদিকে কাজ ধরে কিন্তু কাজগুলো আর ফিনিশ করা হয়নি। অর্থাৎ কাজগুলো একাধারে যদি কাজগুলো একেবারে স্টার্ট করে শেষ করা যেত তাহলে কিন্তু সড়কটি ব্যবহার নিশ্চিত করা যেত। আমরা চলে এসেছি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সামনে। এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি পিলার ওঠা বাকি আছে এবং সেগুলো অর্ধেক করে উঠেছে, এবং এই জায়গাটিতেও একপাশে রাস্তা ভালো মতো ঢালাই করে রাস্তা তৈরি করা হচ্ছে। আমরা যে পিলারগুলো দেখতে পাচ্ছি এভাবে কিন্তু পিলার আপনারা একবারে বাইপাইল মোড় পার হয়ে একটু সামনের দিক পর্যন্তই দেখবেন। মূলত এই পর্যন্ত অংশে আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন দৃশ্যমান হয়নি, গাড়ির উত্তোলনগুলো বাকি আছে। তবে বাইপাইল মোড় অতিক্রম করার পর ঢাকা ইপিজেড থেকে একবারে শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মূল লেন সেটি দৃশ্যমান হয়েছে। আমরা আপনাদেরকে জায়গাগুলোর নাম বলে দিলেও ভালো হয়, আমরা চেষ্টা করছি এই জায়গাগুলোর নাম কি সেটা দেখানোর জন্য।
এটার নাম হচ্ছে জামগড়া 6 তলা। এই জায়গাতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে। এই এলাকার চারপাশে অনেক এবং প্রচুর পরিমাণে শিল্প কারখানা। এদিকে আসলে এই পাশের সড়কটিকে প্রস্তুত করা হচ্ছে, খুব চমৎকার একটি আরসিসি ঢালাই করা হয়েছে এবং অনেক মজবুত দেখে মনে হচ্ছে। আপনারা হয়তো দূর থেকে বুঝতে পারছেন কিনা, আমি খালি চোখে দেখে অবাক হয়ে যাচ্ছি। এই ধরনের আরসিসি ঢালাইয়ের মাধ্যমে এই সড়কগুলোকে প্রস্তুত করা গেলে সড়কগুলো সহজে ভাঙবে না এবং খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে যে সড়কগুলোকে প্রস্তুত করা হয়েছে। এবং এখানে যে পরিমাণে ময়লা কাদা আবর্জনা, এখানে যে পরিমাণে খানাখন্দ কাদা থাকে, সে কারণে এখানে এরকম টেকসই আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কগুলো খুব মজবুত হবে এবং ব্যাপক আকারে কাজ চলছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমরা ঢাকা রংপুর 4 লেনের যে কাজগুলো দেখেছিলাম আরসিসি ঢালাইয়ের, তার চেয়েও আমার কাছে মজবুত মনে হয়েছে যতটুকু দেখতে পাচ্ছি। আমরা জামগড়া বাজারে চলে এসেছি একবারে প্রিয় দর্শক। ফ্যান্টাসি কিংডমের সামনেই আছি। আপনারা ফ্যান্টাসি কিংডম নিশ্চয়ই দেখেছেন। এই জায়গাটির সামনেও কিন্তু খনন করে ফেলা হয়েছে সড়ক তৈরির জন্য। আমরা এর আগে কিন্তু এই জায়গাটিতে এভাবে খনন করা অবস্থায় দেখতে পাই নাই। একপাশে রাস্তা তৈরির জন্য খনন করে রাখা হয়েছে। এগুলো আস্তে আস্তে বালি, খোয়া, ইট, পাথর দিয়ে ভরাট করে রাস্তাগুলো প্রস্তুত করা হবে। আমরা ঠিক ফ্যান্টাসি কিংডমের যে প্রবেশ পথ সেখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি কত পরিবর্তন হয়েছে এবং সামনেই যে জামগড়া বাজার, এই বাজারে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয় এবং এত পরিমাণে ভোগান্তি, শীত গ্রীষ্ম কোনো কালে বাকি থাকে না। সারা মাসে সারা বছরই এখানে জলাবদ্ধতা, কাদা, খানাখন্দ দেখা যাইতো। এবং এই যে আজও এখানে আমরা কিন্তু তীব্র যানজট লক্ষ্য করছি এবং এখানে কিন্তু বেশ কয়েকটি নতুন পিলার তোলা হয়েছে। পিলারগুলো এখানে তুলতে বাকি ছিল, ইতিমধ্যে কাজও এগিয়ে গেছে অনেক। এখানে বেশ কয়েকটি পিলারের কাজ চলছিল, আমরা এর আগের বার এসে দেখিয়েছিলাম। এই এখনও জলাবদ্ধতা আছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটিতে সারা বছর জলাবদ্ধতা থাকে এবং মাঝে মাঝে একটু বৃষ্টি হলে কিন্তু খুবই খারাপ অবস্থা তৈরি হয়। তো এখানে কিন্তু বেশ কয়েকটি পিলারের কাজ, ঢালাই কাজ দেখছিলেন, নিচে ভিত খনন করার কাজগুলো দেখছিলেন। এখন কিন্তু পিলারের ঢালাইগুলো অনেকটাই এগিয়ে গেছে দেখা যাচ্ছে এবং কিছু কিছু নতুন পিলারও দৃশ্যমান হয়েছে। এই দুটি পিলার প্রস্তুত হচ্ছে এবং সামনের দুটো পিলার কিন্তু অলরেডি দৃশ্যমান হয়ে গেছে, যে হাইটে অন্যান্য পিলারগুলোকে প্রস্তুত করা হয়েছে। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই শিডিউল, সেটি সম্ভবত এই বছরের জুনে অথবা ডিসেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ শেষ হওয়ার যে সময়সীমা, তা আমরা যা বুঝতে পারছি বর্তমান কাজের প্রেক্ষিত অনুযায়ী, যে এটি আসলে আরও কিছু সময় হয়তো লাগতে পারে। তো যদি আরও 1 বছর বেশি সময় লাগে, অর্থাৎ 2027 সাল নাগাদ যদি এই এক্সপ্রেসওয়েটি প্রস্তুত হয়ে যায়, পাশাপাশি নিচের সড়কটি প্রস্তুত হয়, তাহলে কিন্তু মানুষজনের এই যে দুর্ভোগ, ভোগান্তি, এগুলো দূর হয়ে যাবে। অর্থনীতিতে অনেক গতিশীলতা আসবে। মানুষজনের সময় সাশ্রয় হলে মানুষজন আরও বেশি উৎপাদনশীল কাজে মনোনিয়োগ করতে পারবেন এবং সময়ের মূল্যটি হচ্ছে সবচেয়ে বড় মূল্য। যারা বোঝেন তারা আসলে বুঝতে পারবেন যে সময়ের মূল্যটি কত গুরুত্বপূর্ণ। আর আপনি যদি সময়ের মূল্যটি আদায় করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো জায়গায় আপনি সফল হবেন। আর সময়ের মূল্য বিবেচনা করেই বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, এই মেগা স্ট্রাকচার বা মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছিলেন। এগুলো যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ, আপামর মানুষ, ব্যবসায়ী শ্রেণী সবাই উপকৃত হবেন। এখানে রাস্তাগুলো খানাখন্দে ভরা আছে, এগুলো আস্তে আস্তে প্রস্তুত হবে। এখানে অলরেডি যানজট লেগে গেছে এবং এখানে একটা পিলারও প্রস্তুত করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখনও আছি জামগড়া এলাকার মধ্যেই। এটি শিমুলতলা ধরা হয়, মৃধাবাড়ি মসজিদ শিমুলতলা। আমরা বাইপাইলের কাছাকাছি চলে এসেছি, আর 1-2 কিলোমিটার পরে আমরা বাইপাইল পেয়ে যাব, আমাদের গন্তব্য।
আমরা কিন্তু শিমুলতলার এখানে আছি এবং এখানে কিন্তু ভয়াবহ যানজট, দুপাশের গাড়িগুলো একেবারে দাঁড়িয়ে গেছে। অর্ধেক রাস্তা ব্যবহার করা যাচ্ছে, বাকি রাস্তা কিন্তু পুরোপুরি কাজ করার জন্য কিন্তু একপাশে বন্ধ হয়ে আছে। সামনে ভয়াবহ অবস্থা, এখানে পানি জমে গেছে রাস্তায় এবং এই দিক দিয়ে এই যানবাহনগুলোকে কি ভোগান্তি মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে। শুষ্ক মৌসুমে এই অবস্থা। দেখতে পাচ্ছেন আপনারা যারা এক নিমেষে ভিডিওগুলো দেখেন, কিন্তু বিহাইন্ড দ্য সিন এই রাস্তাগুলোর যে ভোগান্তি, এগুলো আপনারা যদি সরাসরি ফেস না করেন কখনো অনুভবই করতে পারবেন না যে কি কঠিন। আর যারা এদিকে নিয়মিত যাতায়াত করেন, যাদের জরুরি প্রয়োজনে অফিস কর্মক্ষেত্র, তাদের জন্য আরও কঠিন দুর্বিষহ। আমরা একদিন এসেই আমাদের এই জায়গাগুলো সম্পর্কে এরকম খারাপ লাগে বা আমরা অস্বস্তিতে পড়ি, কিন্তু যারা নিয়মিত যাতায়াত করছেন তাদের কি অবস্থা হয় প্রিয় দর্শক একবার অনুভব করুন। স্ট্যান্ড, এটি আরেকটি এলাকা ইউনিক বাস স্ট্যান্ড। এটি মূলত জামগড়া এবং বাইপাইলের মাঝামাঝি। এখানেও বেশ কিছু প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট লক্ষ্য করা যায় এবং এখানে আমরা ব্যাপক আকারের যানজট ফেস করছি, কারণ এই দুই পাশের সড়ক এখনও একটিও হয়নি। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কেবল নিচু করে সড়কটিকে প্রস্তুত করার কাজ চলছে, আর আমরা যেটা যাচ্ছি সেটা পুরনো রাস্তা। এদিকেও পিলারগুলো সব উঠে গেছে সমান উচ্চতায়, এগুলোর উপর ট্রি গার্ডার বসানোর জন্য। এই জায়গাটিতে অনেকক্ষণ থেকে যানবাহনগুলো দাঁড়িয়েছিল, এখন এদিকে একটু হালকা। আমরা বগাবাড়ি বাস স্ট্যান্ড এলাকা অতিক্রম করছি। এগুলো একটু ভিন্ন রকমের, এগুলো একটু বেশি উঁচু হয়ে গেছে। সামনে যেহেতু বাইপাইল মোড়, সেখানে একটি ইন্টারচেঞ্জ তৈরি করা হবে, ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। বাদ্যযন্ত্র যে ট্রাম্পেট আছে, ট্রাম্পেট এই ধরনের একটি ইন্টারচেঞ্জ নবীনগর, এদিকে জামগড়া এবং ঢাকা ইপিজেড, এই তিনটি সংযোগস্থলের জন্য এই ইন্টারচেঞ্জে তৈরি হবে। যে কারণে কিন্তু এদিকে এই পিলারগুলোর উচ্চতা অনেক বেশি দেখছেন প্রিয় দর্শক। আমরা বাইপাইল মোড়ে একেবারে কাছাকাছি চলে এসেছি। বাইপাইল মোড় এদিকে সোজা সামনেই, ডান দিকে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে লেনটি চলে গেছে এবং বাম পাশে নবীনগর, এদিক থেকে একটা র্যাম্প থাকবে। এই হচ্ছে বাইপাইল মোড়, দুটি পিলার, ডান দিকের অংশটি চলে যাবে, দেখতে পাচ্ছেন এই পিলারগুলো যাবে ইপিজেডের দিকে এবং সোজা কিন্তু এই বাইপাইল নবীনগর যে সড়কটি আছে সেখানে গিয়ে উঠেছে এবং এখানে পিলারগুলোর উচ্চতা অনেক বেশি হয়েছে। আমরা মূলত আপনাদেরকে এই পর্যন্ত দেখাচ্ছি এবং ড্রোনের মাধ্যমে যে এই ফুল ভিডিওর একটি অগ্রগতি প্রতিবেদন, সেটি আপনারা দু একদিনের মধ্যেই দেখতে পারবেন। মূলত আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো, এটা একটি বড় প্রকল্প। তো আমরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছি প্রিয় দর্শক। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। এবং নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা মূলত আপনাদেরকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের, বিশেষ করে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অংশটি পুরোপুরি মোটামুটি আপনাদেরকে সড়কপথটিও দেখালাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।